প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজির শিখানো শ্রেষ্ঠ দোয়াটি, আল্লাহ পাকের পছন্দের দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করেন, আরশ কাঁপতে থাকে, দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, পরিবারে আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন, সন্তানগুলাকে নেককার বানায়া দিবেন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, নবীজি কসম করে বলেছেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের এই দোয়াটি মন থেকে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন, ও বান্দা তোমাদের কি প্রয়োজন বলো বলো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করে দিব। যত পাপ করেছ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছে অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছ রে বান্দা, তোমার জিন্দেগির সব পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। একটা গুনাহ তোমাদের আমল নামায় রাখবো না। আল্লাহ তাআলা আবার ডেকে ডেকে বলেন, এ বান্দা বিপদের মধ্যে আছো, বলো কি বিপদ তোমার? ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, দুশ্মন ক্ষতি করতে চায়, তোমার বিপদগুলো আমি আল্লাহর কাছে বলো, বলো কি সমস্যা তোমার, কি বিপদ তোমার বলো, আমি আল্লাহর কাছে তোমার বিপদের কথাগুলা বলো, তোমার সব বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দিব। ঋণগ্রস্ত আছো, ঋণ থেকে মুক্তি দিব। অসুস্থ আছো, বলো ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, যত ধরনের অসুস্থতা আছে বলো বলো। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই একমাত্র যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে রিজিক চাও, রিজিক দিব, ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিব, এমন এমন জায়গা থেকে রিজিক দিব যা তোমরা কল্পনাও করতে পারো নাই। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত দামি নামাজ, শ্রেষ্ঠ নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে সব থেকে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি আল্লাহ পাকের রাজি খুশির জন্য যদি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার যা কিছু প্রয়োজন গায়বী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহর কাছে যদি খাস দিলে তাহাজ্জুদের নামাজটা পড়ে যদি পড়তে পারেন, আল্লাহ খুশি হয়ে আপনার নামটা জান্নাতের লিস্টিতে লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। ওই সময় আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আপনাকে একটি পুরস্কার দেওয়া হবে। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আরশের ছায়া।
ওই আরশের ছায়ার নিচে আপনাকে একটি কুরসি দেওয়া হবে, একটি চেয়ার দেওয়া হবে, যেই চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই চেয়ারটি আপনাকে দেওয়া হবে, কোনো নবী রসুলকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীজি বলছেন আরশের ছায়া নিচে আল্লাহ পাক তাদের জায়গা করে দিবেন। এজন্য মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়বেন রাত 3টার সময় উঠে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। ওযু করা শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে আপনার দেহটা যেমন পবিত্র থাকা লাগবে, যেই কাপড় পরে নামাজ পড়বেন, ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর পবিত্র কাপড় পরে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত পড়বেন, এটা সবচেয়ে কম 2 রাকাত। বেশি যদি পড়েন ভালো, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজের নিয়তটা বাংলাতে এভাবে করবেন, সহজের জন্য বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে নিয়ত করার পর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। অন্য সূরা দিয়েও পড়তে পারেন, কিন্তু সূরা ইখলাস পড়লে এটা ফজিলত বেশি। 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। জান্নাতে প্রত্যেক 10 বার একটি বিল্ডিং আল্লাহ আপনাকে দিবেন। 10 বার সূরা ইখলাস পড়ে তারপর রুকু করবেন, সুন্দর করে তাসবিহগুলা পড়বেন, রুকুর তাসবিহ। তারপর 2টা সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। 2য় রাকাতে দাঁড়িয়ে যাবেন। 2য় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন। তারপর 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। পরে ডান দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, বেশি পড়তে চাইলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর জায়নামাজে কিবলামুখী হয়ে সুন্দর করে বসে দোয়াগুলা পড়বেন। আমি এখন সুন্দর করে দোয়াগুলা আপনাদেরকে বলে দিচ্ছি। শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা নিয়ে দোয়াটি পড়ার আগে 1 নম্বরে 7 বার
নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, এই দুরূদ শরীফ পাঠ করলে 70 জন নূরের তৈরি ফেরেশতারা 1000 দিন আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ পড়লে সাথে সাথে নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 7 বার পড়বেন মন থেকে মোহাব্বত নিয়ে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দুরূদ শরীফটি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি মোহাব্বতের সাথে 7 বার পাঠ করবেন। তারপরে শ্রেষ্ঠ ইস্তেগফারটি দামি, ছোট্ট, সহজ ইস্তেগফার 7 বার পাঠ করবেন। 2 নম্বরে ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই দোয়াটি পড়বেন 7 বার ইস্তেগফারটি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটি পড়বেন 7 বার। 3 নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন 7 বার। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির করলে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দেন, বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। এই জিকিরটি করবেন 7 বার। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বরে বললাম দুরূদ শরীফ, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে শ্রেষ্ঠ জিকির, 4 নম্বর হচ্ছে এমন একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের সিফাতি নাম, শ্রেষ্ঠ নাম, এটি ইসমে আজম। নবীজি বলছেন ইসমে আজম এই দোয়াটি পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। 4 নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 7 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আবারও 7 বার দুরূদ শরীফ পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। যা চাইবেন, যে দোয়া করবেন, যা প্রার্থনা করবেন সব কবুল হবে। একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না।
আল্লাহ পাকের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ শেষে শ্রেষ্ঠ দোয়াটি 7 বারের আমলটি যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।